আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাষা নিয়ে আল কোরআন কি বলে? মাতৃভাষার গুরুত্ব কতটুকু? ভাষা আন্দোলন, বাংলা ভাষা, এসব নিয়ে আমি আপনাদের সামনে কিছু আয়াতের মাধ্যম দিয়ে, ইতিহাসের মাধ্যম দিয়ে এবং আমাদের দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা ভাষা নিয়ে কোরআনের ভাষ্য সঠিকভাবে বুঝতে পারবেন। প্রথমে আমরা আসব 30 নম্বর সূরা আর রোম এর 20 থেকে নিয়ে 26 আয়াতগুলি থেকে আমরা জানবো আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্য থেকে বিশেষ কিছু নিদর্শন। আল্লাহ বলেন, অমিন আয়াতিয়ান খলাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। তারই নিদর্শন সমূহের মধ্যে অন্যতম এই যে তিনি তোমাদেরকে মাটি থেকে পয়দা করেছেন, তারপরে তোমরা বাশার রূপে সবখানে ছড়িয়ে পড়েছ, বিচরণ করছো। রবের ইসলামী কিংডমে আমরা মানুষ হিসেবে চলাফেরা করছি, এটি আল্লাহ তাআলার একটি নিদর্শন। এর পরের আয়াত 21-এ বলা হচ্ছে, ওয়ামিন আয়াতিয়ান খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাবিদদের জন্য আল্লাহ তাআলার আরো নিদর্শন কি? তারই নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে এই যে তিনি তোমাদের মধ্য হতেই তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছেন যেন তাদের কাছে শান্তিতে বাস করতে পারো। আর তিনি তো তোমাদের মধ্যে প্রেম, প্রীতি ও আন্তরিকতা সৃষ্টি করে দিয়েছেন। নিশ্চয় এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। স্বামী স্ত্রী আল্লাহ তাআলার নিদর্শন। এরা একে অপরের থেকে প্রেম প্রীতি নিবে, আন্তরিকতা নিবে এবং শান্তি নিবে, এ আল্লাহ তাআলার নিদর্শন। এরপরে ভাষা নিয়ে আল্লাহ বলছেন, ভাষা এবং বর্ণ নিয়ে 22 নম্বর আয়াতে, অমিন আয়াতিয়ান খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। তারই নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে গগনমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করা আর তোমাদের নানা রকম ভাষা ও বর্ণ সৃষ্টি করা। নিশ্চয় এতে জ্ঞানী কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। এখান থেকে জানলাম আকাশ পৃথিবী সৃষ্টি করা আল্লাহ তাআলার নিদর্শন, বিভিন্ন ভাষা এবং বর্ণ সৃষ্টি করা আল্লাহ তাআলার নিদর্শন। এরপরে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইল ওয়ান-নাহার ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াসমাউন। এই যে তারই নিদর্শন সমূহের মধ্যে অন্যতম রাতে দিনে তোমাদের ঘুম আর তারই সাহায্য সামগ্রী লাভের জন্য তোমাদের চেষ্টা তৎপরতা। নিশ্চয় এতে অনেক নিদর্শন মজুদ রয়েছে সেই কওমের জন্য যারা শোনে। আপনি আমি যদি ভালো শ্রোতা হই তাহলে আপনি আমি এটি আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যম দিয়ে শুনতে পেলাম কি ঘুম আল্লাহ তাআলার একটি নিদর্শন, যেটি আমাদের সাথে সম্পর্ক রাখে। আর 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি হিসেবে চিনি, সেখানে ঘুম থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নেই। ঘুম নেই আল্লাহ তাআলার, কিন্তু আমাদেরকে তিনি ঘুম দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন 24 নম্বর আয়াতে, ওয়ামিন আয়াতি ইরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন। তারই নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে এই যে তিনি তোমাদেরকে ভয় ও আশার জন্যই বিদ্যুৎ দেখিয়ে থাকেন আর আসমান থেকে পানি বর্ষণ করেন আর তাই দিয়ে পৃথিবীকে সজীব করে তোলেন পৃথিবী মরে যাওয়ার পরে। নিশ্চয় এতে জ্ঞানী কওমের জন্য অনেক নিদর্শন রয়েছে। এগুলি সবই আল্লাহ তাআলার নিদর্শন। এরপরে 25 নম্বরে বলা হচ্ছে, অমিন আয়াতি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি সুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদি ইযা আনতুম তাখরুজুন।
এ যে তারই নিদর্শন সমূহের মধ্যে অন্যতম, আসমান জমিন তারই হুকুমে সুস্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। তারপরে তোমাদেরকে যখন একবার ডাকা হবে দুনিয়ার বুক হতে, তখন তোমরা বেরিয়ে আসবে। 26 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু কানিতুন। আর তারই জন্য সবকিছু, গগনমণ্ডল ও পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সবই যে তারই হুকুমের দাবেদার। ভাষা বর্ণ আমরা জানলাম খুব সুন্দরভাবে আল্লাহ তাআলার এই আয়াতগুলি থেকে। পৃথিবীর ইতিহাসে 4500-এর মতো ভাষা এই মুহূর্তে রয়েছে, কম বেশি হতে পারে, কিন্তু মেজর যে ভাষাগুলি, সেই ভাষাগুলির মধ্যে বিশেষ একটি ভাষা হলো বাংলা। আর এই বাংলা ভাষা নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক মুক্তিযোদ্ধারা আমার বিপক্ষেও কথা বলেছে। আমি বলেছি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1973 সালে পাকিস্তানিরা পয়সা বের করেছে যেখানে বাংলা লেখা ছিল। 1971 সালে দেশ স্বাধীন হলে 1973-74 সালে টাকা ছাপানো হয়েছে, সেখানেও বাংলা ছিল। এটি ভারত প্রেমীদের মাথায় ধরবে না। এই পয়সা বাংলাদেশ হওয়ার পরেও কয়েক বছর সচল ছিল পাকিস্তানে, আর টাকা মুদ্রা ছাপানো হয়েছিল। বাংলাদেশের প্রথম ধাতব মুদ্রা ছাপানো হয় 1973 সালের মাঝামাঝি সময়। তো ততদিন এই মুদ্রা আদান প্রদানও হতো। আমি জন্মসূত্রে পাকিস্তানি, পূর্ব পাকিস্তানে আমার জন্ম। এই কয়েকটি কথা বলাতে ভুয়া মুক্তিযোদ্ধাদের কলিজায় আঘাত লাগে। এছাড়াও আমি বলেছিলাম 1947 সালে যদি পাকিস্তান না বানানো হতো, আর পাকিস্তান 1947 সালে বানানোর পিছনে যারা মেহনত করেছিলেন তার ভিতরেও বাঙালি, কারণ মুসলিম লীগ বাঙালিদের, ঢাকা থেকে এর ইতিহাস। 1947 সালে ব্রিটিশরা যখন চলে যায়, তখন যদি পাকিস্তান না বানানো হতো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটি পাকিস্তান, তাহলে হিন্দুস্তানের রাষ্ট্রীয় ভাষা হতো বাংলা। আর এই বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য কাউকে জান দিতে হতো না। এই ভাষা এবং বর্ণ আমরা জানলাম আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্য থেকে। এই ভাষা আপনি কি মনে করেন 1971 সালে শেখ মুজিবুর রহমান সাহেবকে যদি পার্লামেন্টে বসতে দেওয়া হতো, তাহলে বাংলাদেশে তো কল্পনাও ছিল না, কখনো বাংলাদেশ হতো না। তখনও রাষ্ট্রীয় ভাষা থাকতো পাকিস্তানের বাংলা। কিন্তু অনেক খড়কুটা শত্রুরা তারা জ্বালিয়েছে, যার কারণে শেখ মুজিবুর রহমান সাহেব এত বেশি ভোট পাওয়ার পরেও তাকে বসতে দেওয়া হয়নি। অনেক চক্রান্তর ফলে মানুষকে মরতে হয়েছে। আমরা যদি কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম এর 4 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। প্রত্যেকটি জাতির কাছে কোরআনের ভিতরে যত নবী রাসূল রয়েছে সবাই জীবিত রয়েছে, আল্লাহ জীবিত রয়েছেন। শয়তান এবং ইবলিস মানুষ, তারাও কোরআনের যে ক্যারেক্টারসগুলি রয়েছে সেগুলি করে তারাও জীবিত। আপনার আমার সামনে এই শয়তান এবং ইবলিসরা, এরাই সবসময় পাঙ্গা নেয় আল্লাহ তাআলার আয়াতের সাথে। আর নবী রাসূলগণ, তারা রাসূলরা আল্লাহ তাআলার আয়াত তারা সবসময় প্রচার করতে থাকে। নবীদের কোনো অর্ডার নেই তারা হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে। তারা এই বিধানকে, এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে বিশেষ খবরগুলি রবের ইসলামী কিংডমে তারা প্রচার প্রসার করে মাতৃভাষায়।
এই আয়াতের কমপ্লিট বাংলা অর্থ হলো, আমি রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি সহজ সরল পথে চলে থাকে তিনি তো প্রতাপশালী ও মহান কৌশলী। ভাষা এবং বর্ণ আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু এই বর্ণ নিয়ে সবচেয়ে বেশি ঘৃণা করে আল্লাহ তাআলার এই আয়াতের সাথে গ্রিকরা। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ তো আমেরিকাতে রয়েছে, আরো অন্যান্য দেশে রয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে ট্রাইবস অন্য ট্রাইবসের সাথে তারা যুদ্ধ করে ভাষা, বর্ণ এবং তাদের ছোট ছোট গোত্র খানদান নিয়ে। তো আল্লাহ তাআলার আয়াতের সাথে যখন আপনি পাঙ্গা নিবেন তখন আপনি জিততে পারবেন না, যেমনটি মোহাম্মদ আলী জিন্নাহ জেতেনি, কারণ সে তো জিতবে না। ভাষা এবং বর্ণের সাথে আপনি যখন পাঙ্গা নেবেন তখন আপনার হাত ভেঙে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। 42 নম্বর সূরা আশ-শূরা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এভাবেই আমি তোমার কাছে ওহীযোগে স্পষ্ট ভাষায় কোরআন নাজিল করেছি, যেন মক্কা এবং তার চারপাশে গোটা পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো, আর সেই সমাবেশের দিন সম্পর্কেও সতর্ক করতে পারো, যাতে কোনো সন্দেহ নেই একদল মানুষ তারা জান্নাতে থাকবে আর অন্য দলটি দোজখে থাকবে। তো সকল গ্রামের লোকদেরকে সতর্ক করার জন্য সকল জীবিত নবী রাসূলগণ মক্কার সাথে সম্পর্ক রেখে রবের ইসলামী কিংডমের সকল গ্রামের লোকদেরকে সতর্ক করেন। সকল জীবিত রাসূলগণের গ্রন্থটিও হলো এই বক্রতা মুক্ত, এর ভিতরে কোনো বক্রতা নেই। ভাষার দিক থেকে বলেন, সর্বদিক থেকে। কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে বলি, গ্রামাটিক্যাল ভুল ধরার জন্য দুইজন লোক খুব বেশি পাঙ্গা নিয়েছিল কোরআনের সাথে, একজন ডাক্তার জাকির নায়েক আর একজন ক্যাম্পবেল। রাতারাত্রি তারা বিশ্ববিখ্যাত হয়ে যায়। এই দুইজন ব্যক্তির ভাষা কোরআনের ভাষা না, আরবি ভাষা তারা দুইজন জানে না। একজনের মাতৃভাষা হিন্দি, একজনের মাতৃভাষা ইংরেজি। তারা একটি মিটিং করেছে, তারা একটি গেট টুগেদার করেছে, তারা একটি আগের থেকে যোগসূত্র তাদের ছিল, কোটি টাকা তার পিছনে খরচ করেছে। কিন্তু এই ফেমাস হয়ে লাভটা কি হয়েছে? তারা দুজন কোরআনের, একজন বলে গ্রামেটিক্যাল ভুল রয়েছে আর একজন তার উত্তর দেয় দুইজন কোরআন জানে না। একজন কোরআনের নাম্বার কাউন্টিং করে, ডাক্তার জাকির নায়েক, আর ক্যাম্বেল সাহেব তিনি তো একজন খ্রিস্টান। তো কোরআন কি বলছে? তারা এমন একটি বিষয় চয়ন করেছে এই দুইজন কাঠজোড় করে, যে রাতারাত্রি জগতের মুসলমানদের যত মিডিয়া রয়েছে সেই মিডিয়াতে তারা ফেমাস হয়েছে। কিন্তু সেই ফেমাসটা এখন এমন আকার ধারণ করেছে যে আজ ডাক্তার জাকির নায়েক 5 নম্বর সূরা আল মাইদার 33 নম্বর আয়াতের দৃষ্টিতে নিজ দেশ থেকে বিতাড়িত। একটু চিন্তা করে দেখুন, কোরআন তো বলছে 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি সেই কিতাব যার ভিতরে এই লিখিত কনস্টিটিউশনের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু সন্দেহ গ্রামাটিক্যাল দিক থেকে করছে, মানুষের বানানো গ্রামার দিয়ে কোরআনের ভুল ধরতে তারা একটি গেট টুগেদার করে। সেটি আপনারা ইউটিউবে দেখলে বলতে পারবেন। একজন প্রশ্ন করছে আর একজন উত্তর দিচ্ছে, প্রশ্নকর্তা প্রশ্ন শেষ করতে না করতে উত্তরদাতা উত্তর দিচ্ছে। তো আগের থেকে যোগসূত্র এদের ছিল, যার কারণে রাতারাতি দুজনকে ফেমাস হতে হয়েছে, একজন পক্ষে আর একজন বিপক্ষে। অথচ কোরআনের দাবি হচ্ছে এর ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই, এটি সন্দেহমুক্ত একটি গ্রন্থ সব দিক থেকে। যেমন 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহর কোনো শরীক নেই। তদ্রূপ তার গ্রন্থ এটি বক্রতা মুক্ত। আল্লাহ বলছেন 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সকল প্রশংসা শুধু আল্লাহ তাআলার জন্য, যিনি নিজ বান্দার কাছে এই কিতাবটি নাজিল করেছেন আর তাতে কোনো রকম বক্রতা রাখেননি, জটিলতা রাখেননি।
এই এমন গ্রন্থ 39 নম্বর সূরা আজ-জুমারের 28 নম্বর আয়াতে বলা হচ্ছে সহজে কুরআনান আরবিয়ান, সহজে বুঝি আসার কোরআন, যাতে কিছুমাত্র জটিলতা নেই, যেন তারা সতর্ক হতে পারে। তো সকল জীবিত রাসূলগণের গ্রন্থটি হলো অতি সহজে বুঝি আসার ভাষায়। তাই 43 নম্বর সূরা আজ-জুখরুফের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে আমি তো এই কিতাবকে স্পষ্ট পঠিত হিসেবে বানিয়েছি যেন তোমাদের বুদ্ধি বিবেচনা অর্জন হতে পারে। তো সকল জীবিত রাসূলগণের গ্রন্থটি, সকল জীবিত নবীগণের গ্রন্থটি সবাই নিজ নিজ ভাষায় পড়বে, জানবে এবং উপদেশ নেবে। 44 নম্বর সূরা দুখানের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুতরাং আমি এই কোরআনকে তোমার নিজ ভাষায় সহজ করে দিয়েছি যেন মানুষেরা বুঝতে পারে। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলা হচ্ছে সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায় যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। তো এই কোরআন ধর্ম বর্ণ নির্বিশেষে রবের ইসলামী কিংডমে সকলের জন্য উপদেশের গ্রন্থ। প্রত্যেকটি মানুষের কথা এর ভিতরে লেখা রয়েছে। আমি আমার যুগে এই গ্রন্থটি নবী রাসূলদের মাধ্যম দিয়ে জেনে আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়েছি। আপনিও পড়েন, সকল নবী রাসূলগণ যারা জীবিত রয়েছেন এর ভিতরে তারা আপনাদেরকে বলে দেবেন। আর আপনি এই গ্রন্থ পড়লে জীবিত শয়তান এবং ইবলিস মানুষ আপনার আশেপাশে কে কে রয়েছে বলে দেবে। কারণ যে জীবিত আল্লাহ তার এই গ্রন্থটি ঠিক ওইভাবে জীবিত। এটি মুর্দাদের জন্য ব্যবহারই করবেন না। তাই 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে কি বলা হচ্ছে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, আমি তো তোমাদের সকলের কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি মোটেই বুঝবে না? তো বর্তমান চলিতকালে যত মুসলিম নন মুসলিম আস্তিক নাস্তিক যারাই রয়েছে 800 কোটি মানুষ পৃথিবীতে যারা আজ জীবিত রয়েছে এদের সকলের কথা এর ভিতরে রয়েছে। এটি বোঝা খুবই সহজ কিন্তু মাতৃভাষায়। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 চারটি আয়াতে একটি কথাই বলা হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো এই কোরআন শুধু উপদেশ লাভের জন্য সহজতর করে দিয়েছি কিন্তু তোমাদের মধ্যে বুঝবার মতো কেউ আছে কি? আবার 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি যদি এই কোরআনকে অবুঝ কোনো ভাষায় বানিয়ে দিতাম তাহলে মানুষেরা বলতো এর আয়াতসমূহ কেন সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়নি? আজমি এবং আরবি নিয়ে তর্ক কিসের? তুমি ঘোষণা করে দাও যারা ঈমান আনবে তাদের জন্য এই কোরআন শুধু পথ প্রদর্শক ও আরোগ্য, আর যারা মোটেই ঈমান আনে না তাদের কানে তো সিপি আটকানো রয়েছে। এই যে তাদের জন্য অন্ধত্বই, যেন এদেরকে অনেক দূর থেকেই ডাকা হচ্ছে। 68 নম্বর সূরা কলমের 52 নম্বর আয়াতে বলা হচ্ছে এই কোরআন যে সারা জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। তা আমি আজ প্রাউড করি যে আমি বাংলা ভাষার একজন মুসলিম আল্লাহ তাআলার ইসলামী কিংডমের। আমি যেসব ভাষাগুলি জানি সেগুলি নিয়ে আমার অত গর্ব নেই যত আমার গর্ব আমি একজন মুসলিম বাঙালি। আমি ভারত কিংবা পাকিস্তান প্রেমী কোনোদিনের জন্য নই। আপনারা সবাই জানেন মুসলিম লীগের তথা পাকিস্তানের তৎকালীন নেতারা তাদের প্রদেশগুলোর মধ্যে কমন ভাষা চালু করার জন্য উর্দুকে সিলেক্ট করে। মোহাম্মদ আলী জিন্নাহ এমন এক ব্যক্তি যে উর্দুর একটি শব্দও জানতো না, তার মাতৃভাষা ছিল গুজরাটি, কিন্তু সে ইংরেজি বলতো সবসময়। আর বিষয়টা এমন দুঃখের যে উর্দু অপ্রত্যাশিতভাবেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়েছিল। আগা খান বলেছিল যে রাষ্ট্রীয় ভাষা আরবি করে দাও, কেউ কোনো কথা বলবে না। কিন্তু আগা খান কেন এই কথাটি বলল? তখন মৌলবী সমাজ, এরা তো গুন্ডা, এরা তো গাওয়ার, তাই এরা সবাই জিন্নাহকে বলল
যে আগা খান কেন আরবির কথা বলল, তো মৌলবীরা তো বলতে পারেনি, তখন এরা বলল না উর্দু হতে হবে। তো প্রত্যেক জাতির মাতৃভাষাকে, এই জাতি কি করে তাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা থেকে বঞ্চিত করেছে সংহতি রক্ষার জন্য। শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে সভ্যতার সীমা ছাড়িয়েছে আমাদেরও কিছু বাঙালি। বাংলার সব মানুষ বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে ছিল, এটাও কখনো সঠিক নয়। ঢাকায় সে সময় প্রচুর ছাত্র উর্দুর পক্ষেও ভূমিকা রেখেছিল। তারা যেসব পোস্টার ছাপিয়েছিল ছবিতে, সেগুলোর মধ্যে অনেক এখনো যদি আমরা গুগল সার্চ করি দেখতে পাই। তো গণমানুষের দাবি ছিল না যে বাংলা রাষ্ট্রভাষা হবে। আমাদের ভাষার উপরে যেমন ব্রিটিশরা হামলা চালিয়েছে, তদ্রূপ রবের ইসলামী কিংডমে আরো অনেক দেশের উপরে এই ব্রিটিশরা কি করেছে, ভাষার উপরে এবং তাদের কালচারের উপরে তাদের কর্তৃত্ব চালিয়েছে। ব্রিটিশ রবের ইসলামী কিংডমের বড় এলাকা নিজেদের কন্ট্রোলে নিয়েছিল এবং ইংলিশকে তারা সেই সব জায়গাগুলিতে এস্টাবলিশ করেছিল। অনেক ভাষা তো তারা শেষই করে দিয়েছে। আমেরিকাতে তাদের ভাষা চলে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ড, এইসব জায়গাতে তাদের ভাষা চলে, হংকংয়ে তাদের ভাষা চলতো। কিন্তু আমাদের মাতৃভাষার উপরে তারা এককভাবে জোর চালাতে পারেনি, যার ফলে কি হয়েছে, আমাদের ভাষার উপরে যারা যারা কর্তৃত্ব চালানোর জন্য এসেছে তাদের ইতিহাস যদি আমরা একটু না জানি, তাহলে অবশ্যই আমাদের ইতিহাস এই ভাষার ব্যাপারে কিছুটা হলেও কম থেকে যাবে। ব্রিটিশরা আমাদের ভাষার উপরে পূর্ণ কর্তৃত্ব চালাতে পারেননি। বাংলার উপরে কখনো মুঘলরা এসেছে, তারা তাদের ভাষা আমাদের উপরে চাপিয়ে দিতে পারেনি। কখনো ইয়ামনের দরবেশরা এসেছে, কখনো পার্সিয়ানরা ইরান থেকে এসেছে, কখনো তুর্কি থেকে এসেছে, কখনো আর্মেনিয়া থেকে এসেছে, আরো অনেক দেশ থেকে এসেছে। তারা সবাই এই দেশের মানুষের উপরে দেখা গেল মানুষকে আমল দখলে নিয়েছে, কিন্তু ভাষার উপরে এরা কথা বলেনি। তাদের ভিতরে অনেকে পড়ালেখা লোক ছিল, তারা অনেকে আল্লাহ তাআলার আয়াত বুঝতো যে বাংলা ভাষা নিয়ে তারা যদি লড়াই করে তাহলে তারা হেরে যাবে, কিন্তু এই জিনিসটা মোহাম্মদ আলী জিন্নাহ বুঝতো না। তাই পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের উপরে জুলুম নির্যাতন করার জন্য তারা মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক ঢাকায় এসে বলল স্টেটের ভাষা হবে উর্দু। অথচ 56% লোক, প্রত্যেক 100 জনের মধ্যে 56 জন লোক বাংলা বলতো। গণতন্ত্র যদি হয় তো গণতন্ত্রের দিক থেকেও তো 56 জন যে দেশে, এই উভয় পাকিস্তানে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই দুটি এলাকাতে যখন 56% লোক, তারা শতকরা 56 জন বাংলা বলছে, তখন তো রাষ্ট্রীয় ভাষা বাংলা হবেই। কিন্তু কিছু ঘাতক বাঙালি ছিল যারা উর্দুর পক্ষে সায় দিছিল, তারা জানতো না কোরআন। 1947-এ তো আল্লাহ দেশটিকে এইভাবে দিয়েছেন, কারণ আল্লাহ দেখতে চেয়েছিলেন যে তোমরা শুকরিয়া আদায় করবে না অকৃতজ্ঞতা প্রকাশ করবে। এটি তো কোরআনের ভিতরে 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। আল্লাহ বলছেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমার রবের অর্ডারটি কি? যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তার দান নিয়ামত বেশি করে দিবেন, বাড়িয়ে দিবেন। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তাআলার দেয়া যাতনা ইন্না আযাবি লাশাদীদ, কঠিন। তো 1971 সাল পর্যন্ত পারল না এরা, ভ্রাতৃত্বও কায়েম করতে পারল না।
ভারত, দুজনের ভিতরে আগুন লাগানো। যুদ্ধ হলো ভারতের সাথে, ফাইনালে যা হলো আপনারা সবাই সেটি সঠিক অঠিক জানেন। তো পাকিস্তানিরা যখন উর্দু জিন্না জানে না, কিন্তু জিন্না সাহেব কি বলছেন যে উর্দু হবে স্টেটের ভাষা, রাষ্ট্রের ভাষা উর্দু বানাতে গেলে তখন বাঙালিরা কি করবে? তো জিন্না না জানার কারণে এই কোরআনের আয়াতের সাথে পাঙ্গা নিল। সে তো বাঙালিদের সাথে পাঙ্গা নেয়নি। 52 ভাষা আন্দোলনে ছাত্ররা খেপেছে, সেখানে 144 ধারা জারি হয়েছে, গুলি চলেছে, মারা গেছে অনেকে, কিন্তু আল্লাহ তাআলার আয়াতের সাথে তাদের পাঙ্গা। আজ 2021 সালে যদি আমরা দেখি, পাকিস্তানিরা তো উর্দু চাপাতে চেয়েছিল, কিন্তু একটি ফ্যামিলি এমন রয়েছে আমাদের দেশে, যে ফ্যামিলিটি শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি, সেই ফ্যামিলিতে আপনারা দেখুন কয়জন বাংলা জানে। 2021 সাল, এখন ঘরে ঘরে এই অবৈধ প্রধানমন্ত্রীর কারণে কি হয়েছে? হিন্দি ঢুকে গেছে। ভাষার সাথে যত বেশি গাদ্দারি এই ফ্যামিলির লোকেরা করছে, অন্য কেউ কখনো করেনি। এমনকি ব্রিটিশরা, লাল ইংরেজরা চলে গেছে কালো ইংরেজদের রেখে, আজও আমাদের দেশে কোর্টের রায় ইংলিশে দেওয়া হয়। আবার বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে ইংরেজিতে করতে হবে। এসবের কারণ কি জানেন? এখনো ব্রিটিশের আমরা দাস হয়ে আছি। তারা জানতে চায় আমরা কি ফাইনাল করি, কি ফয়সালা দিই। আমাদের দেশের সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট আর বিভিন্ন কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হচ্ছে। গ্রিক মূর্তির সাথে বাংলাদেশের কোর্টের সম্পর্ক কি? আমাদের দেশের শিক্ষাঙ্গনের সামনে ত্রিত্ববেদী, ভাষা আন্দোলনের সাথে ত্রিত্ববেদীর সম্পর্ক কি? কেউ এসবের উত্তর দিতে পারবেন না। আমার দুটি মেয়েকে দেশীয় সরকারি স্কুলে পড়াবো, ক্লাস 5 পর্যন্ত তো একজনকে পড়াতে পেরেছি, আর একজনকে ক্লাস 3 পর্যন্ত, কিন্তু আমার তো ইচ্ছা ছিল যে তারা, আমি ঠিক যেভাবে সরকারি স্কুলে পড়েছি সেইভাবে তারা সরকারি স্কুলে পড়ে মাতৃভাষা ঠিক করবে। কিন্তু আমার ইচ্ছা থাকলেও ইংলিশ সমাজের কারণে, ইংলিশ সমাজের চাপে, সেটি আমার শ্বশুরদের পক্ষ থেকে হোক, আমার স্ত্রীর পক্ষ থেকে হোক, সমাজের পক্ষ থেকে হোক, ওই দিকে ঠেলে দিয়ে সমাজ আমার উপরে আগ্রাসন চালিয়েছে, যার জন্য আমার কথা আর চলল না। বাংলা ভাষা সবাই শিখবে, কিন্তু বাংলা ভাষায় যখন আমরা কথা বলি আমাদের যে ভুল হয়, আমরা যখন লেখন লিখি, আপনি বেশি না 1000 অক্ষর দিয়ে বা শব্দ দিয়ে আপনি একটি অ্যাপ্লিকেশন যদি লেখেন, সেখানে 50টি তো ভুলই থাকবে। আর আমাদের দেশের গরিব ছাত্রদের, যাদেরকে ধর্মের নামে ধর্মজীবী মোল্লারা মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, শিক্ষা নিয়ে এখনো উর্দু পড়াচ্ছে, ফার্সি পড়াচ্ছে, আর ভালো কিছু পড়াচ্ছে না তো। ফার্সি ভাষায় নাটকের 2টি বই পড়ানো হয়, শেখ সাদির গুলিস্তা এবং বোস্তা, আমি নিজেও পড়েছি। উর্দু ভাষায় গ্রামার শেখানো হয়, আরবি ঠিক মতো শেখানো হয় না, বাংলা ভাষা জানে না। আর জেনারেল শিক্ষাঙ্গনে যদি দেখেন, সেখানে বাংলা ভাষা বাদ দেন, অনেকে তো ইংরেজিও জানে না। তো এইভাবে আমাদের দেশটি চলে গেছে এখন সেই কালো ইংরেজদের সাথে, যার কারণে কি হচ্ছে, এই ভাষা আন্দোলন ঠিকই হয়েছিল, অনেকে গুলি খেয়ে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আজও আমাদের দেশের কোর্টের রায় দেওয়া হচ্ছে ইংরেজিতে। 40 কোটি মতো আমরা রবের ইসলামী কিংডমে এক ভাষায় ভাষিত। এত বেশি মানুষ অন্য ভাষায় বলছে কিনা একটু চিন্তা করে দেখুন। তো ব্রিটিশরা 1947-এ যাওয়ার সময় রেখে গেছে কিছু কালো ইংরেজ, তারাই দেশের
উঁচু স্থানগুলি, উঁচু উঁচু স্তরের চেয়ারগুলি কবজা করে নিয়েছে, পাকিস্তানে বলেন, ভারতে বলেন, বাংলাদেশে বলেন। আর মিডিয়াগুলি ওদেরই কবজায়। ওরা যখন আলোচনা করবে, সবচেয়ে বেশি দুঃখের বিষয় হচ্ছে যে যখন কোনো একটি শব্দ মাতৃভাষায় বললে সবাই বুঝতে পারবে, সেটি সরকারের বিরুদ্ধেও যেতে পারে বা কোনো কারোর বিরুদ্ধে যেতে পারে, তখন সেই শব্দগুলি তারা ইংরেজিতে বলে। আমাদের দেশে এক মন্ত্রী ছিল, রাবিশ মন্ত্রী, কথায় কথায় ইংরেজি বলতো। এখন তার ভাই রয়েছে, তার কথা হলো এমন যে সেগুলি শুনলে আপনার আমার শরীর জ্বলে। প্রধানমন্ত্রীর ছেলে, এই অবৈধ প্রধানমন্ত্রীর ছেলে সঠিক বাংলাও বলতে পারে না। তার ফ্যামিলিতে দেখেন, শেখ মুজিবুর রহমানের ফ্যামিলিতে যারা মেম্বার রয়েছে, এদের অধিকদের দেখেন এরা বাংলা ভাষাকে ঠিক মতো বলতে পারে না। তো বাংলা ভাষাকে ব্যবহার করছেন যারা, তাদেরকে আমি অনুরোধ জানাই, ভাষার সঠিক ব্যবহার করবেন আর ভাষাকে সম্মান করবেন, কারণ আল্লাহ তাআলার নিদর্শন। আমি আজ একটু দেখতেছিলাম যে আমাদের যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলি সঠিকভাবে শেখানো হয় না। এক এক এলাকাতে এক একভাবে শেখে, কয়েকটি অক্ষর তো বলতেই পারে না। আবার কিছু কিছু স্কুলে রয়েছে, আপনি যখন তখন, আমি একটি স্কুলে একটি সময় একটি ছাত্রীর কাছ থেকে আমি জিজ্ঞেস করলে সে বলছে তার অন্তর্জ খ দন্তান্ন যখন, ত খ দন্তান্ন তখন, সে আমাকে বলছে যখন তখন। তো এই হচ্ছে আমাদের দেশের স্কুল, কলেজের, ইউনিভার্সিটির শিক্ষকদের এবং ছাত্রদের ভাষার ব্যাপারে তাদের পারদর্শিতা। আমরা জীবনের বিনিময়ে যে মাতৃভাষা বাংলা পেয়েছি, তার কতটুকু মর্যাদা রাখতে পেরেছি তা একটু আমাদের দেখা দরকার। এই ভাষার জন্য সালাম বরকতের জান দিতে হলো। আর শুধু এই চারজনই দেয়নি, আরো অনেকে দিয়েছে, অনেকে গালি খেয়েছে। কিন্তু দেশে যারা উচ্চ শিক্ষিত, তারা কথায় কথায় ইংরেজি বলাকে খুব ভালো মনে করে। ছোট্ট একটা শিশু তার দাদাকে বলছে যে গ্র্যান্ডফাদার এসব ব্রেকফাস্টই সেরে নি। এটা হচ্ছে বাংলা ভাষা বড়দের কি বলে অন্দরমহলে, গ্র্যান্ডফাদার এসো ব্রেকফাস্ট সেরে নি। গ্র্যান্ডফাদার ছেলেকে বলছে, হ্যাঁ ব্রেকফাস্টের পরে তো তোমাকে একটু শুতে হবে, আবার তোমার ওয়েক আপের সময় একটু আমি জানি না। এই হচ্ছে বাংলা। তো দেশে যারা উচ্চ শিক্ষিত, তারা কথায় কথায় ইংরেজিতে কথা বলে, কিন্তু তা যদি বাংলা ভাষায় বলতো তাহলে মাতৃভাষার মর্যাদা বজায় থাকতো, কিন্তু সেটি তারা কখনো করবে না। আর আপনি কি মনে করেন, মাতৃভাষা বাংলার মর্যাদা বজায় রাখার জন্য সকালবেলায় আপনি পান্তা ভাত খেয়ে বৈশাখের দিনে বিকেলে আবার মেতে উঠছেন হিন্দি গানে, ইংলিশ গানে? তাই আমাদের সকলের উচিত ভিন্ন সংস্কৃতিতে মেতে না উঠে আপন কালচারকে ধরে রাখা, এই আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি মেতে ওঠেন। আপনি নেচে গেয়ে যাচ্ছেন আর চালাচ্ছেন হিন্দি গান। আমাদের দেশে তো ভারতের জাতীয় সঙ্গীত পর্যন্ত বাজানো হয় বিভিন্ন জায়গায় আমাদের স্বাধীনতা দিবসে। এগুলি কেন করতে পারে? অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবার কারণে আজ হিন্দি আমাদের ঘরে ঘরে ঢুকেছে। উনি একবার যদি মুখ থেকে বলে এটি চলবে না, তো চলবে না। কারণ কি? উনি বলবেন না। শেখ মুজিবুর রহমান সাহেবের দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, তারাই আজ ভিন দেশের ভাষাকে প্রাধান্য দেয় বাংলা ভাষার চেয়ে। তো বাংলা ভাষা আমাদের গৌরব, তাই আমাদের সবার উচিত বাংলা ভাষার সঠিক মূল্যায়ন করা। কারণ কোরআনের দৃষ্টিতে আমরা জানলাম এটি রবের দেওয়া নিদর্শন।
মনের ভাব প্রকাশের উত্তম উপায় হচ্ছে ভাষা। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য জীবন উৎসর্গকারী একমাত্র বাঙালি সমাজ। এই ভাষা সম্পর্কে আরো যদি আমরা কোরআনের 55 নম্বর সূরা আর রহমানের 3 এবং 4 সেখানে দেখি, প্রথম থেকে 4 পর্যন্ত আল্লাহ বলছেন আর রহমান, করুণা নিদান রহমান, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেন। খলাকাল ইনসান, তিনি ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি বয়ান করা শিক্ষা দেন, ভাব প্রকাশ করার ভাষা তিনি শিখিয়েছেন। তো বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা রক্ষা করা বাঙালি হিসেবে আমাদের সকলের দায়িত্ব, কারণ কোরআন বলছে। কিন্তু নাস্তিকরা এটি করতে দিবে না আপনার। তারাই দেখবেন যারা ইসলামের শব্দগুলি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, তারা কথায় কথায় ইংরেজি বলে। আমরা বাঙালি হিসেবে বাংলা ভাষাকে সকল ভাষার ঊর্ধ্বে রাখা আমাদের উচিত। অথচ আজ বাংলা ভাষাকে মূল্যায়ন করাই হচ্ছে না। বাংলা ভাষা হয়েও বাংলাতে সঠিকভাবে উচ্চারণ পর্যন্ত আমরা করতে পারি না, সঠিক লিখতে পারি না, পড়তে পারি না। কিন্তু ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য কত কিছু আমাদের করতে হয়, আর দক্ষ হতে পারে না। কারণ যে জাতি মাতৃভাষার গুরুত্ব বোঝে না, সে জাতি ভিন দেশের ভাষায় কি করবে? বর্তমানে বাংলা ভাষার সম্মান মর্যাদা বছরে একদিনে আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না। এটি আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়ং জেনারেশন যারা, তাদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে। আর ইংরেজি ভাষা না জানলে মানুষ হাসাহাসি করবে, বিদ্রুপ করবে, ছোট লোক বলবে। তাই এই বাংলা ভাষার জন্য আজ কি করছে? বাংলা ভাষার জন্য মাথায় তার কোনো ধরনের চিন্তা চেতনা নেই। অথচ এই ভাষার জন্য, এই দেশের জন্য মানুষ জান দিয়েছে, আত্মত্যাগ করেছে, বিসর্জন দিয়েছে। জীবনের বিনিময় কিন্তু এই ভাষার অধিকার অর্জন করা হয়েছে, দেশ অর্জন করা হয়েছে। আজ 30 লক্ষ শহীদ আপনি আমি যারা গেয়ে যাচ্ছি, চিন্তা করে দেখুন আজকের এই 2021 সালের মার্চ মাসে আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা, এদের ভিতরে ঢুকে গেছে ভুয়া মুক্তিযোদ্ধা। কিছুদিন পূর্বে দেখলাম বগুড়াতে 2 জন ভুয়া মুক্তিযোদ্ধা, তাদেরকে জেল হাজতে যেতে হলো। আবার এদের যে প্রধান, সে একজন ধর্ষক। তো এগুলি কোন ষড়যন্ত্রের কারণে হচ্ছে সেটি আমি অন্তত বুঝতে পারি না। বছরে একদিন আপনি এই ভাষা দিবস উদযাপন করতে যে কোটি টাকার ফুল আপনারা এই তৃতীয়বাদের বেদিতে দিবেন, এটি তো কোরআনের শিক্ষা না। বাঙালি হলে আপনি আপনার নিজ মায়ের ভাষাকে গুরুত্ব দিন। দিতে পারবেন কখন? যখন আপনার মানসিক পরিবর্তন হবে। আর মানসিক পরিবর্তন করতে পারলে জাপানিদের মতো, স্প্যানিশদের মতো, পর্তুগিজদের মতো, চাইনিজদের মতো, রাশিয়ানদের মতো বাংলা ভাষার সমৃদ্ধি আসবে এবং এ ভাষার মর্যাদা রক্ষা পাবে। কিন্তু আপনি যখন নিজের ব্যক্তিত্বকে দুর্নীতিবাজ একজন নেতার, নেত্রীর কর্মী হয়ে দেশ থেকে লুটপাট করে ভিন দেশে বসে খাওয়ার নিয়ত করেছেন, তখন এই ভাষার সাথে আপনার আর কি সম্পর্ক? কারণ আপনি তো চলে যাবেন কানাডার বেগম পাড়ায়, আপনি তো চলে যাবেন আমেরিকাতে, আপনি তো চলে যাবেন সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়াতে, আপনি চলে যাবেন চায়না কিংবা আরবের কোনো কান্ট্রিতে, অথবা আফ্রিকার কোনো কান্ট্রিতে, অথবা ইউরোপের কোনো স্থানে। তো আপনার এই ভাষার সাথে কি সম্পর্ক?
মাতৃভাষা মাতৃদুগ্ধ সম কথাটি যারা বলেছেন, যে বলেছেন 100 ভাগ সত্য বলেছেন। কিন্তু এ কথাও সত্য যে মাতৃদুগ্ধ পান করে মানুষ বছর 2 বাঁচতে পারে, 60, 70, 80 বছর বাঁচার জন্য তার আরও নানা রকমের পুষ্টিকর খাদ্যের প্রয়োজন পড়ে। জ্ঞান অর্জন এবং সৃষ্টিশীলতার জন্য মাতৃভাষার বাইরে সারা দুনিয়া পড়ে রয়েছে, কিন্তু সেগুলি পরে। আপনি প্রথমে মাতৃভাষা সাহিত্য চর্চা করেন, জ্ঞান চর্চা করেন। কিন্তু অমর্ত্য সেনের মতো যদি আপনি মনে করেন যে আপনার রচনাগুলি সব ইংরেজিতে হবে, মাতৃভাষায় হবে না। অরুন্ধতী রায় তার মাতৃভাষায় তিনি লেখেন না। খুশবন্ত সিং তার মাতৃভাষা পাঞ্জাবিতে, কিন্তু সাহিত্য চর্চা করেন ইংরেজিতে। এখন ভারত এবং আফ্রিকার বহু প্রধান লেখক তাদের মাতৃভাষায় নয়, ইংরেজি, স্প্যানিশ বা ফরাসিতে সাহিত্য চর্চা করেন। কারণ ওনারা বুঝতে পেরেছেন মাইকেল মধুসূদন দত্ত কেন তিনি অন্যান্য ভাষাগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ তিনি দেখেছেন হিন্দু মুসলমানের মাঝে ভাষাগত দ্বন্দ্ব। আমরা যদি পানি বলি, তারা জল বলে। এরা পানিকে জল বলবে না, জল বাংলা ভাষা। কিন্তু এরা উর্দু এবং ফার্সিকে মনে করে পবিত্র ভাষা, আর বাংলা এবং বাংলাকে মনে করে এটি বললে কোনো সওয়াব নেই। ভাষা এবং বর্ণ আল্লাহ তাআলার নিদর্শন। যখন তিনি এই জিনিসগুলি বুঝতে পারলেন, তখন তিনি অন্য কালচারে চলে গেলেন। যদিও তিনি ইসলাম কবুল করেছিলেন কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে। তিনি কোরআন অধ্যয়ন করে দেখলেন গরুর মাংস খেতে আমার সমস্যা নেই, খাওয়া শুরু করলেন। বাবা মা ত্যায্য করে দিয়েছেন, সমস্যা নেই। কিন্তু একটি সময় তিনি যখন বুঝলেন যে না, মায়ের ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, তখন তিনি এই সনেট আরো যা কিছু তিনি লিখেছেন, তিনি ইংরেজিতে লিখে যখন কলকাতাতে ক্যাপটিভ লেডি যখন তিনি ছাপালেন, তখন বাঙালিরা খেলো না সেটি। আজ তার বই বিক্রি করে কোটি কোটি টাকা মানুষেরা কামাচ্ছে। কিন্তু ওনার মৃত্যুর সময়কালীন যে সমস্যাগুলি, তা আমরা সবাই জানি। জমিদার ফ্যামিলিতে জন্ম নিলেই যে সবসময় দুধ কলা খাবে তা তো না। তো ভাষার গুরুত্ব তিনি একটি সময় দিয়েছেন, তখন দেরি হয়ে গেছে। আমরা নিজেরাই নিজেদের ভাষাকে ধ্বংস করার জন্য আগ্রাসন চালাচ্ছি। সত্যি তো তাই। আমাদের উচ্চবিত্ত সমাজে, তথাকথিত উচ্চবিত্ত সমাজ, তারা কি করে? বাংলা ভাষাকে অবজ্ঞা করে। ভাষাকে শুদ্ধভাবে শেখা বা কথা বলার জন্য কোনো চর্চা তারা করে না। তারা ঢাকাতে বিভিন্ন এলাকাতে রয়েছে, তারা ইংরেজিতে বলে। প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটি প্রতিষ্ঠান অন্য ভাষা, বিশেষ করে ইংরেজিকে অগ্রাধিকার দেওয়া হয় আমাদের দেশে। যারা ইংরেজিতে পারদর্শী তাদেরকে আলাদা সম্মান দেওয়া হয়, যার কারণে বাংলা ভাষার সৌন্দর্যের যে চর্চা, এই চর্চার ক্ষেত্রে সবাই একেবারে পিছিয়ে আছে। আবার অনেকে সেই সব বাঙালিদেরকে ধিক্কার জানায় যারা নিজেদের বাংলা ভাষাকে হীন দৃষ্টিতে দেখে। বাংলায় কথা বলাকে তারা সেকেলে মনে করে। এমন সংকীর্ণ মনা বাঙালিদের বাংলার মাটি থেকে চলে যাওয়া উচিত। কারণ এই এলাকাতে বাংলা চলবে, এটি তো আল্লাহ চেয়েছেন। তাই আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে কি বলছেন? ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আলসিনাতিকুম, যারা বিভিন্ন ভাষা পৃথিবীতে দেখছে, তো আপনি যখন মাতৃভাষায় কোরআন পড়বেন, তখন না আপনি বুঝতে পারবেন আপনাকে বলা হচ্ছে। আপনি যদি বছরে একটি বিশেষ দিনে বাঙালিয়ানা দেখান, তাতে তো কোনো লাভ নেই। আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা
বলবো, এটিকেই প্রাধান্য দিব, তখন না হবে আপনার মানসিকতার পরিবর্তন। বাংলা ভাষা আমার মায়ের ভাষা, তাই এই ভাষার গৌরব এবং মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের মাতৃভাষা জন্ম নিয়ে বাংলা ভাষায় মাকে দেখেছি, মায়ের মুখে অনেক গল্প শুনেছি। একটু বড় হয়ে যখন পাঠশালাতে যাই তখন অ আ পড়ি, আবার ছোট ছোট বই নিয়ে মায়ের ভাষাকে সম্মান এবং শ্রদ্ধা করি। এই ভাষা কখনো কি আমরা ভুলতে পারি? আমি দেখেছি আমার জীবনে, আমার একজন বন্ধুর স্ত্রী বাঙালি হওয়া সত্ত্বেও বাংলা একটি শব্দ সে জানতো না, যার জন্য তাকে কানতে হয়েছে। ভিনদেশে দেখেছি, কারণ সে কখনো নিজের ভাষাকে প্রাধান্য দেয়নি। পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জনের ভাষা চর্চা আপনি করেন, অন্যান্য ভাষা শেখেন, কোরআনের ভাষায় কোরআনকে পড়েন। এটি নাজিল হওয়ার ভাষা। এটি কোনো দেশে এই ভাষাটি বলা হয় না। 12 প্রকারের আরবি চলে পৃথিবীতে। ইয়ামানিদের আরবি ভিন্ন, সুদানিদের আরবি ভিন্ন, সৌদি আরবের আরবি ভিন্ন, আবার ইরাক এবং সিরিয়া এদের আরবি ভিন্ন, ফিলিস্তিনিদের আরবি ভিন্ন। এখন আপনি যদি মনে করেন এই কোরআনের ভাষা শিখলে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন, তা পারবেন না। আবার তারা যদি মনে করে কোরআন পড়লে আমরা হয়তো বুঝবো, তাও না। এটি বুঝার ভাষায় সহজ করা, কোরআন আরাবিয়ান, এমন একটি পঠিত গ্রন্থ যেটি সবার বুঝিয়ে আসার ভাষায়। আপনাকে এই ভাষা শেখার জন্য কোরআনের 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতে কি বলা হচ্ছে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে ইনসানকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব অনেক বেশি দয়া করবেন। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসানকে ওই জিনিস শিক্ষা দেন যা ইনসান জানে না। তো আপনাকে কোরআনের ভাষা, আপনি কোরআনের যে নিজস্ব যে ভাষাটি রয়েছে, এটি কোনো দেশের ভাষা না, এটি আপনি পড়েন, শেখেন। কোরআনের 5টি দাবি প্রত্যেকটি মানুষের উপরে রয়েছে। এই কোরআনের 5টি দাবি। কোরআনের উপর বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, সেই জানার পরে কোরআন মতে আমল করতে হবে, তারপরে কোরআন প্রচার করতে হবে। তবেই তো আল্লাহ বলছেন, আর কি বলছেন? ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি। তো মাতৃভাষা এটি আল্লাহ তাআলার বিশেষ একটি দান। মাতৃভাষায় মানুষের জীবনের স্বাভাবিক কাজকর্মের প্রকৃত বাহক। মাতৃভাষাই হলো রবের পক্ষ থেকে পৃথিবীর, রবের যে ইসলামী কিংডম রয়েছে, তো পৃথিবীতে বিচিত্র ধরনের অসংখ্য মাতৃভাষা প্রচলিত আছে। এই ভাষা মানুষের মনের ভাব প্রকাশের সর্বোত্তম মাধ্যম। তাই আসুন আমরা মাতৃভাষাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আল্লাহ প্রদত্ত ভাষা জ্ঞান এবং কথা বলার নির্দেশনা যা কোরআন দেয়, সেই অনুযায়ী মাতৃভাষার প্রতি ভালোবাসার সঠিক ব্যবহার করা আমাদের উচিত। তাজা প্রাণ দিয়েছে এই ভাষার কারণে, আর সেই ভাষারই আজ অবমাননা করা হয়। সেই ভাষাকে ভালোভাবে চর্চা না করে ইংরেজিকে প্রায়োরিটি দেওয়া হয়। অথচ পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন মর্মান্তিকভাবে এই বাঙালি, যা আর কোনো ভাষার জন্য আমরা রবের ইসলামী কিংডমে দেখতে পাই না। আর সেই ভাষাকেই গলা টিপে বিলীন করে দেওয়া হচ্ছে। দিচ্ছে কারা? বাঙালিরাই। তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের বাংলা ভাষাকে ভালোভাবে চর্চা করতে হবে।
আগামী প্রজন্মকে তাদের বাংলা ভাষাকে তাদের অন্তরে গেঁথে দিতে হবে। এজন্য দরকার বৈধ সরকার। মানব জীবনে মাতৃভাষার কোনো বিকল্প নেই। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা সহজ এবং পূর্ণাঙ্গ হয়ে থাকে। আপনি একটু গ্রিসে যান, গ্রিসে যে দেখেন গ্রিকরা ইংরেজি জানলেও সে ইংরেজিতে কথা বলবে না আপনার সাথে, আপনাকে বলবে পারলে তুমি শিখে এসো। আপনি আজ ইউরোপের বিভিন্ন দেশে যাবেন, সেখানে আপনি পাবেন ইংরেজি ভাষা, উর্দু ভাষা, কিন্তু বাংলা ভাষা পাবেন না। বাঙালিটা তো সচরাচর এখনো ভিন দেশে যে তারা উর্দু ভাষা শেখে, কারণ এদের যত উপকারে আসে ভিন দেশে মুসলমান হিসেবে যারা রয়েছে, মুসলমান সুন্নি হোক, মুসলমান শিয়া হোক, মুসলমান সালাফি হোক, এমনকি মুসলিমও হোক না কেন, ভিন দেশে এরা কোনো বিপদে পড়লে সেই পাকিস্তানি উর্দুরাই ছুটে আসে, হিন্দিরা কখনো ছুটে আসে না এদেরকে উপকার করার জন্য। এটি পরীক্ষিত। তাই বলে আপনারা মনে করবেন না যে আমি পাকিস্তানকে ভালোবাসি। মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করা যত সহজ, অন্য ভাষায় সেটা তত সহজ নয়। মাতৃভাষা সহজাত, আপন ভাষা, অন্য ভাষা পরের ভাষা। এটা সহজাত ভাষা, আপন ভাষা। বিদেশি ভাষা শেখা কষ্টসাধ্য ব্যাপার। মাতৃভাষা যেমন প্রত্যাহিক জীবনযাত্রার জ্ঞান অনুশীলন ব্যতীত বিশ্বের কোনো জাতি উন্নতি লাভ করতে পারেনি। ইংরেজরা যেদিন ফরাসি ভাষাকে মাতৃভাষার উপর স্থান দিয়েছিল, তখন সে দেশের সাহিত্যের স্ফোরণ হয়নি। স্ফোরণ হয়েছিল যেদিন জেমস মাতৃভাষায় পবিত্র বাইবেল, যা তাদের ধর্মগ্রন্থ তারা মনে করে, সেটি অনুবাদ করে দেশের মানুষের বাইবেল ও মাতৃভাষা উভয়কে অসীম মর্যাদার আসনে প্রতিষ্ঠা করে। আর রাশিয়ার ব্যাপারে, রাশিয়া ও মাতৃভাষাকে স্বীকার করেই জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্যের গৌরবময় অগ্রগতির পথে বিশিষ্ট মর্যাদায় চিহ্নিত হয়েছে তারা। প্রাচ্যের জাপান একদিন প্রাচ্যের শিক্ষা গ্রহণ করেছিল, সেদিন তার অগ্রগতি ছিল কুণ্ঠিত। তারপর মাতৃভাষার মাধ্যমে তার গৌরবময় অগ্রগতির পথে এগিয়ে গেছে। আজ আপনি কোনো একটি জিনিস কিনতে যাবেন, টেকসই জিনিস, আপনি চাইবেন মেড ইন বাংলাদেশ যদি দেওয়া হয় নেবেন না, মেড ইন ইন্ডিয়া যদি দেওয়া হয় নেবেন না, কিন্তু মেড ইন জাপান হলে আপনি কিনবেন। এরা সবাই, কোরিয়া বলেন, চায়না বলেন, জাপান বলেন, এরা সবাই মাতৃভাষার মাধ্যমে গৌরবময় অগ্রগতির পথে এগিয়ে গেছে। মুসলমানদের অনেকগুলি দেশ রয়েছে। তুরস্ক যদি কখনো আপনাদের যাওয়া হয়, দেখবেন কত স্ট্যান্ডার্ড ভাবে দেশকে গড়ে নিয়েছে, কিন্তু সেখানে ছিল মৌলবাদ, যারা ছিল বাধা। আজ এই মুহূর্তে সেই দেশটি যতটুকু সম্ভব হয়েছে দেশটি গড়ে নিয়েছে। মালয়েশিয়া যাবেন, ঝাঁটালাতি খেতে হয়, রেসিজম ভরা। কিন্তু মুসলমান দেশগুলি যারা পৃথিবীতে রয়েছে, এরা সবাই ইংরেজিকে প্রাধান্য দেয়। অথচ মাতৃভাষাকে কেন্দ্র করেই দেশের মানুষের চিৎ শক্তি, বুদ্ধিবৃত্তি, সৃষ্টি শক্তি ও কল্পনা শক্তির যথাযথ বিকাশ সম্ভব হয়। আর এই কথা সত্য আমাদের জানতে হবে। পদে পদে আগ্রাসনের শিকার হয়েছে আমাদের এই বাংলা ভাষা, কিন্তু শেষ পর্যন্ত বাংলা ভাষা রক্ষা পেয়েছে। সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে আমরা নিজেরাই আজ আমাদের ভাষার প্রতি সবচেয়ে বেশি আগ্রাসন চালাচ্ছি। নিজেরাই নিজেদের মাতৃভাষাকে উপযুক্ত সম্মান এবং মূল্যায়ন করতে চাচ্ছি না। ইংরেজি শেখেন, স্প্যানিশ শেখেন, ফ্রান্স শেখেন, আরবি শেখেন, কিন্তু আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে বাংলা ভাষা।
আপনি যত গুরুত্ব দিয়ে ইংরেজি শিখছেন তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে মায়ের ভাষা শেখার জন্য। দুঃখের বিষয় হলো আজ 100টি সন্তানদেরকে আপনি জিজ্ঞেস করেন, তারা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণই বলতে পারে না। যারা বাংলাদেশে জন্ম নিয়ে বাংলা ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা বাংলা ভাষার মূল্যায়ন করতে জানবে না কখনো। 21শে ফেব্রুয়ারি এলেই আমরা শহীদদের প্রতি সম্মান জানাই ফুল দিয়ে, আর গর্ব করি কি যে আমরা একটি ভাষা পেয়েছি। কিন্তু ঘরে এসে দেখুন হিন্দি চলছে অথবা ইংলিশ। তাই এই হীনমনা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমাদের ভাষা কোরআনের আয়াতের দৃষ্টিতে আসল রূপ ফিরে পাবে। আর এটি আমাদের জাতিগত বৈশিষ্ট্য হওয়া দরকার। আমরা কোনো দিবসকে আনুষ্ঠানিকভাবে বেশ ধুমধাম করে পালন করি, তারপর আবার যা তাই হয়ে যায়। শহীদ শহীদ করে চিল্লাই আপনার লাভ কি? কখনো কি আমরা একটু চিন্তা করে দেখেছি যারা গুলি খেয়ে চলে গেলেন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আছে? ভাষা দিবসের অঙ্গীকার বাংলা ভাষা আমার অহংকার, ঠিক আছে, কিন্তু আমাদের বাংলা ভাষার পাশাপাশি যেন বিদেশি ভাষা হয়, এমনটা যেন না হয় যে বিদেশি ভাষার পাশাপাশি বাংলা ভাষা। আর এটি হচ্ছে, আমি লন্ডনে একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, তার পরিচয় যখন আমি, ছোট্ট একটি ছেলে, আমার বন্ধুর ছেলে, আসওয়াদ নাম, আসওয়াদ মানে কালো, সবচেয়ে বেশি কালো, কিন্তু সে ফুটফুটে চাঁদের মতো দেখতে সুন্দর, কারণ তার মা ব্রিটিশ, বাবা ময়মনসিংহ বাড়ি। তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি নিজেকে বাংলা বলতে, বা সে খুব সুন্দর বাংলা বলতে পারে, আবার সিলেটের আঞ্চলিক ভাষাও বলতে পারে। তা আমি তাকে বললাম যে তুমি কি নিজেকে বাঙালি মুসলিম বলতে গর্ববোধ করো? তো বলছে, ফার্স্ট আই এম ব্রিটিশ, দেন আই এম বাঙালি। তো বাংলা ভাষা মাতৃভাষা শিখতে হবে আমাদের। কোরআন যদি না বলতো তাহলে আমার এত সময় বলারও তো দরকার ছিল না। আপনি যদি মাতৃভাষা ঠিক মতো না জানেন, মায়ের ভাষা না জানেন, তো আপনি তাড়াতাড়ি প্রকাশ করে তৃপ্তিও তো পাবেন না অন্য ভাষায়। 30 নম্বর সূরা আর রোমের 22 নম্বর আয়াতকে কেন্দ্র করে যখন কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি ফেরত এসেছিলেন, তখন তিনি কি বলেছিলেন? তার বঙ্গভাষা কবিতায় বলেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশ ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সপি কায়, মন মজিন বিফল তবে অবরেণ্য রবি, কেলুনি শৈবালে ভূমিকমল, কানন স্বপ্নে তব কুললক্ষ্মী করদিলা পবে, ওরে বাছা মাতৃকোষে রজনে রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি, যা ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণিজালে। এখন এই বাংলা চিন্তা করেন, মাইকেল মধুসূদন নিয়ে আমাদের দেশে কোনো গবেষণা নেই, হয়তো কখনো হবেও না, কারণ তার ভাষা বোঝার ক্ষমতা আমাদের খুব, আমি তার গ্রামের পাশের গ্রামে, আমার বাড়ি পার হয়ে কেশবপুর থেকে আমার বুড়িহাটি গ্রাম হয়ে পরে সাগরডাড়ি যেতে হয়, কিন্তু আমি তার ভাষা বুঝি না। তো বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি নিয়ে যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে বলেন, সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে। এর বাইরে সাম্প্রতিক বছরগুলোতে চীন বলেন, জাপান বলেন, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন,
জার্মানি বলেন, পোল্যান্ড বলেন, রাশিয়া বলেন, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, চেক রিপাবলিক, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের মোট 30টি দেশের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে গবেষণা হয়ে থাকে। এটি আমরা অনেকেই জানি না। এসব গবেষণায় বিদেশি গবেষকেরা ছাড়াও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গবেষকেরাও যুক্ত আছেন, অথচ আমরা নিজেরা আমাদের নিজেদের মাতৃভাষার কদর করতে রাজি না। 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ, তাদের কাজের ফলে জন্ম নিল একটি আত্মহীন, মানবতা বর্জিত, বস্তুতান্ত্রিক ভোগবাদী সভ্যতা, যার একমাত্র লক্ষ্য হলো যান্ত্রিক প্রগতি ও বৈষয়িক উন্নতি। এটা আসলে প্রকৃত সভ্যতা নয়। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে সত্য দিনের বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সেই মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে ভালোবেসে সেই ভাষাই তো মানব জাতির জন্য বলে দিলেন এই সংবিধানে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। প্রত্যেকটি ভাষায় রাসূল রবের ইসলামী কিংডমে তার ভাষার লোকদেরকে, কওমের লোকদেরকে এই কোরআন বুঝিয়ে বলে। একজন বাঙালি রাসূল কোনোদিন অবাঙালি রাসূল থেকে কোরআন বুঝে উঠতে পারবে না। বাঙালি কোরআনের, আজ আমরা যারা কোরআনের মাধ্যম দিয়ে রাসূলদের অনুসরণ করে যাচ্ছি, আমরা বাংলায় আমাদের কওমের লোকদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি। সৌদি আরব থেকে কেউ এসে আমাদেরকে এই কোরআন বোঝাতে পারবে না। তো এখন পয়লা বৈশাখে যদি নতুন একটি গামছা মাথায় পরে এক লোকমা পানি ভাত খেয়ে একটা কাঁচামরিচ চড়া মূল্যে এক টুকরো ইলিশ ভোজনে বাঙালি সাব্যস্ত হয়, সেটি আপনি সাব্যস্ত করতে পারেন মূলত এটি না আমাদের কালচার, এটি আমাদের সংস্কৃতি না, এটা অপসংস্কৃতি। এই কাজগুলি করে রেডিমেড বাঙালিরা। বাংলা ভাষা একটু দেখেন, মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাগুলো আমরা কেউ কি বুঝলাম? আবার যদি ভাই গিরিশচন্দ্র সেনের বাংলা একটু শুনি, সেখানে আবার আমাদের সমস্যা। তো আমাদের এই ভাষা আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এই ভাষাকে অপব্যবহার করলে হবে না। মূর্খতা আমাদের মন এবং মগজ আর রক্তে মিশে গেছে। তাই তো আমরা সর্বক্ষেত্রে অন্ধ হয়ে মনের দুয়ার বন্ধ করে ভুলটাকে শুদ্ধ ভেবে শ্রদ্ধা ভরে আমরা কি করি, জব্দ করি। কি লাভ হবে মাতৃভাষা দিবস পালন করে? অনেক অফিসে তো বাংলায় আপনি ফর্ম পূরণ করার কারণে ফর্ম বাতিল করে দেয়, ইংরেজিতে লিখতে হয়। আর আশ্চর্যের বিষয় হলো, রবের ইসলামী কিংডমে আল্লাহ তাআলার এই কোরআন আমরা যদি বাংলায় পড়তে চাই, তো গুন্ডা কিছু মৌলবী রয়েছে, তারা বিভিন্নভাবে ফতোয়া দেয়। এটি শুধু তাদের ধর্মীয় ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা মাতৃভাষায় বাংলা কোরআন পড়তে নিষেধ করে। আর কি বলে তারা নিজেরা জানে না। সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান, তারা আপনাকে আমাকে সবসময় কোথায় রাখে? অন্ধকারে। আপনি যেন সরাসরি কোরআন বুঝে পড়ে বুঝতে না পারেন। বুঝলে তো তাদের ধর্মজীবী শেষ। নতুন আঙ্গিকে আজ একজন ইবলিস, শয়তান বাঙালি, একজন তো মৃত্যুবরণ করেছে, একজন জীবিত রয়েছে, জামানার ইমাম হওয়ার দাবি করেছে। মূলত জামানার ইমাম হওয়ার দাবি তাদের না, তারা নবী এবং রসুল হওয়ার দাবি করে যাচ্ছে। আমি একজন হিজবুত তাওহীদের লোককে জিজ্ঞেস করি, বায়েজিদ খান পন্নী সাহেব তো নবী হওয়ার দাবি করেছেন। না না, উনি তো জামানার ইমাম হওয়ার দাবি করেছেন। আচ্ছা মানলাম, উনি বাংলা ভাষাকে তো একেবারে ভুল শুদ্ধ যা ইচ্ছা তাই করে ছেড়ে দিয়েছেন। আরবি শব্দগুলি বাংলা এনে কেটে কুটে একেবারে যাচ্ছে তাই করে ছেড়ে দিয়েছেন।
তো উনি নবী হয়েছেন এটা আপনার বিশ্বাস হয় না? না না, আমরা তো ওনাকে নবী মানি না। কি মানেন? আমরা ওনাকে জামানার ইমাম মানি। আচ্ছা, জামানার ইমাম উনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে জামানার ইমাম হয়েছেন? হিজবুত তাওহীদের এই বন্ধুর আর কোনো উত্তর নেই। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি কার পক্ষ থেকে ইমাম হয়েছেন। এই কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 121 নম্বর আয়াত খুললেন, তাহলে বুঝতে পারবেন তিনি ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে জামানার ইমাম হয়েছেন। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিইউজাদিলুকুম। এরপরেও মানতে রাজি না, কারণ যারা একবারই তার ঘোল খেয়ে ফেলেছে অন্য ঘোল আর কখনো খাবে না। তো এই লোকটি বাংলা ভাষায় কোরআনের আরবির যে নাউন অনেকগুলি শব্দ সেগুলি কি করেছে? বিকৃত করেছে। আর এই লোকটি তার পাণ্ডিত্য জাহির করার জন্য, প্রকাশ করার জন্য কি করেছে? বাংলা ভাষায় এখন ভুল ধরতে ধরতে ভাষাটাকে শেষ করে ছেড়ে দিয়েছে। কলকাতা ইউনিভার্সিটি হোক আর ঢাকা ইউনিভার্সিটি হোক, চিটাগাং ইউনিভার্সিটি হোক আর খুলনা ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক আর সিলেট ইউনিভার্সিটি হোক, রংপুর ইউনিভার্সিটি হোক অথবা চিটাগাং ইউনিভার্সিটি হোক, এদের সকলের কাছে আমার দাবি হলো, বাংলা ভাষাকে এত খারাপভাবে উপস্থাপনা এরা লেখনীর মাধ্যম দিয়ে করে যাচ্ছে, এদের এই পত্রিকা, এদের এই বই পুস্তকগুলি যদি জব্দ না করা হয়, তাহলে আমাদের সন্তানেরা এরা যখন ওদেরটা দেখবে তখন চিন্তা করবে, হ্যাঁ এদেরটাই মনে হয় ঠিক, আর বাকিগুলি সবাই অঠিক। তো এগুলি ঠিক না। হিজবুত তাওহীদ এমন একটি ধর্মের আখড়া খুলেছে যাদের সবকিছু এই কোরআনের সাথে বাড়ি খায়, কোরআনের সাথে তারা পাঙ্গা নেয়। তাদের নামাজ বলেন মিলিট্যান্ট নামাজ। জামানার ইমাম ইবলিস এবং শয়তান। কারণ কোরআন বলছে আল্লাহ তো কাউকে জামানার ইমাম বানাবেন না, যাদের বানানো দরকার তারা কোরআনে জীবিত রয়েছে। তো এখন ওই বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তাকে নবী মানছেন না, রাসূল মানছেন না, জামানার ইমাম মানছেন, আপনি কি জানেন সে নিজেকে বলেছে আমার উপর 8টি মোজেজা আমাকে দান করা হয়েছে? তো মোজেজা এখন আর কোনো কথা বলে না। এবার কাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, সে আবার তাকে বলে আচ্ছা একটু উল্টো তাকে জিজ্ঞেস করুন যে জামানার ইমাম হলে কি মোজেজা পাওয়া যায় না? আরে ভাই, সেজন্য তো আল ফুরকান বলে দেবে। কোষ্ঠী পাথর তো কোরআন। আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে ফয়সালাকারী গ্রন্থ। একটু চিন্তা করে দেখুন, ভাষা বিগড়ানোর জন্য ওনারা দাঁড়িয়েছেন, আরবিকেও বিগড়িয়ে ছেড়ে দিয়েছেন। ইসলামকে বলছেন ইসলাম, কোরআনকে বলছেন কোরআন, ইমামকে বলছেন এমাম। এইভাবে লেগে আছে। আর বাংলা ভাষায় যেভাবে তারা তাদের মতো করে লিখছে, এইভাবে আমাদের সন্তানেরা যখন হিজবুত তাওহীদের কি বলে ওদের আশ্রয়ে যাবে, তখন তারা অন্য বাংলা আর পড়বে না। এবার বায়েজিদ খান পন্নীর লেখা পড়বে আর হুসাইন মোহাম্মদ সেলিমের ভাষণ শুনবে। আল্লাহ আমাদের সকলকে একটু চিন্তা করার তৌফিক দান করুন। ভাষা আন্দোলন নিয়ে যারা রাজনীতি করে যাচ্ছে, আমরা যদি এই ভাষা নিয়ে সঠিকভাবে আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে না পারি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তাহলে আমাদের সন্তানেরা যখন অনেক শব্দ বলতে তো তারা কি করে, লজ্জাবোধ করে, অনেক বাক্য বলতে লজ্জাবোধ করে। এখন যখন তখনকে যখন তখন আপনি বলবেন, আর আপনি যখন বলবেন যে এটি যখন এবং তখন, যখন তখন নয়, তখন তো সেই লজ্জা পাবে। তো যারা আমাদের দেশের শিক্ষাঙ্গনের জন্য শিক্ষকদেরকে যারা সিলেক্ট করেন, তাদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে আমার জানা নেই।
আজ 100 জনের মধ্যে 90 জন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পুরোটা সঠিকভাবে বলতে পারে না। এ হলো বাঙালি জাতির অবস্থা। আমরা হচ্ছি বাঙালি নামের, কিন্তু আমরা বেশি অনুসরণ করে যাচ্ছি সেই লাল ইংরেজদের রেখে যাওয়া কালো ইংরেজদের, সেই ব্রিটিশদের অনুসরণ করে আমরা যেমন নামে মুসলমান তেমন নামে বাঙালি। আল্লাহ আমাদের সকলকে মাতৃভাষার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন এবং মাতৃভাষায় আমরা যেন এমনভাবে ভাষিত হতে পারি যেভাবে আল্লাহ চেয়েছেন। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালোভাবে কথা বলবে। কিন্তু আমাদের পলিটিশিয়ান, দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা আর গুন্ডা মৌলবী সমাজ, গুন্ডা বক্তা সমাজ, গুন্ডা হুজুর সমাজ, এরা যেভাবে সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে, এতে সন্তানেরা একজন আর একজনের বিপক্ষে চলে যাচ্ছে। জামানার এই ইবলিস এবং শয়তান ইমামও শুধুমাত্র তার স্লোগান হলো, যারা হিজবুত তাওহীদে আসবে তারাই জান্নাতে যাবে, বাকিরা সবাই যাবে নরকে। মৌলবীরা সবাই সেই গোয়ালার মতো সবাই বলছে আমার দধি মিষ্টি, বাকিগুলি সব টক। তাই আসুন আমরা সবাই রবের ইসলামী কিংডমে মাতৃভাষাকে যেভাবে কোরআন গুরুত্ব দিতে বলেছে সেইভাবে গুরুত্ব দিই। আল্লাহ আমাদের সবারই সহায় হন।